এখন হচ্ছে আমি ঘর বানাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা অনেক সুন্দর হতে চলেছে। সো চলো আমি এখন ঘর বানাবো, দেখো আমার ঘরটা কেমন হচ্ছে। আচ্ছা বাই, আমি এখন যাবো গা। সো এখন আমি আমার ক্যারেক্টারটা সরিয়ে আগে হচ্ছে ঘর বানানোর জন্য দেওয়ালের রং করবো। ভুল দিয়ে দিলাম। এই তো হয়েছে দেওয়ালের রং। এবারে এগুলো তো দিয়ে দেবো দেওয়ালের রংটা। ওরা আবার গোলাপি পছন্দ করে, তো তাই জন্য আমি গোলাপি কালার দিয়ে দিলাম। আবার নিচে দিব হচ্ছে গোলাপি কালার, পুরোটা গোলাপি কালার দিয়েছি। সো এবার হচ্ছে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে আমার পুরোটা গোলাপি শেষ। এখন জানলা সাদা কালার দিব, এখানেও সাদা, এখানেও দিব সাদা, মানে সবগুলোই সাদা দিব, কারণ আমরা সাদাও পছন্দ করে। সাদা দিব। এরপরে পাশের জানালাটাও সাদা, এরপরে এর পাশের জানালাটা সাদা দিব, সাদা সাদা দিয়ে দিলাম। সো এবার হচ্ছে সব দেওয়া শেষ। সো এবার আমি কী করবো, ওখান থেকে একটা বুঝতেছি না কি আনবো। এরপরে ভাবলাম না, এটা আগে আনা যাবে না, এরপর অন্যটা আগে আনা লাগবে। তার জন্য আমি কি করলাম, অন্য একটা সোফা এনে দিলাম। এটা অনেক সুন্দর ছিল। এরপর আমি এখানে বসেই দেখলাম যে কি কালার আছে, ওরা আবার গোলাপি পছন্দ করে, তার জন্য গোলাপি কালারটা দিয়ে দিলাম। এরপর গোলাপি কালারটা দেওয়ার পরে এখানে একটা টেবিল আনলাম। টেবিলটা ভাবতেছিলাম, দেখতেছিলাম কী কালার আছে, এরপর গোলাপি কালারটা দিয়ে দিলাম দেখে। এরপর পাপোশটা গোলাপি কালার দেখে গোলাপি কালারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এরপরে আমি ভাবতেছি এখন আর কি দিব ভাবতে ভাবতে আমি তো হয়রান হয়ে গেছি। সো এবার হচ্ছে আমি পাশে যাইতেছি। সো কী দেওয়া যায় ভাবতে ভাবতে হয়রান হয়ে গেলাম। তো বললাম যে না, এখন আর কিছু দিব না নাকি। এরপর বললাম হ্যাঁ, আমার কাছে তো দেওয়াল লাগবে। হ্যাঁ, এই তো একটা পর্দা দিয়ে দিই আগে, এরপর দেওয়াল দিব। পর্দাটা গোলাপি কালার বেছে নিলাম। এরপরে হচ্ছে গোলাপি কালার বেছে নেওয়ার পরে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে দেওয়াল দিব। সো এবার আমি দেওয়াল দিয়ে দিলাম, দুইটা দেওয়াল আনলাম। সো এখন আমি দেওয়ালগুলোর রং কী দিব, সাদা প্রথম দিলাম, সুন্দর লাগে না, হালকা গোলাপি দিয়ে দিলাম। সো দুইটাই হালকা গোলাপি। সো এখন হচ্ছে দেওয়ালগুলো সেট করে দিলাম। দেওয়ালটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাই, মানে ভালো লাগলো একটু বললো। আর লাস্টে যে ঘরটা বানাবো ওটা কেমন লাগলো একটু বললো। আচ্ছা, সো এখন আমি পরেরটায় যাব। পরেরটায় কী দেওয়া যায় ভাবতেছি, আগে ফ্রিজ এসি দেবো, মানে ফ্রিজ দেবো নাকি সোফা দিব। ভাবলাম না, সোফাই দিই, কারণ এখন সোফা একটু ভালো হবে, এরপরে দেওয়াতে একটু ইয়ে হবে। তাই জন্য প্রথমে একটা সোফা আনলাম। সোফা ভালো করে বসতা ছিল না, তাই হলো সোফা আর দিলাম। এরপরে হচ্ছে কি করলাম, সোফা আর দিলাম না। এরপরে একটা বড় কি জানি আনলাম, আমি নিজেও জানি না, দেখলাম যে এটা বেশি বড় হয়ে গেল, তাই ভালো লাগছে না। পরে একটা ঢয়ের আনলাম। ওই ঢয়েরটা আমার কাছে অনেক ভালো লাগছে। ঢয়েরটা থেকে একটা বুক আনলাম। সো বুকটা রেখে দিলাম। বুকটা রাখার পর এখন আমি কালার দিব। কালারে একটাও ভালো লাগতেছিল না, কারণ কালার হলো গোলাপি কালার ছিল না, তাই এই কালারটাই দিয়ে দিলাম। এরপরে একটা ফুল আনলাম, ফুলটার উপরে রেখে দিলাম। এরপরে আমি পরে জামা কাপড় রাখবো ভাবছিলাম। এরপর হচ্ছে ঘড়িটা আনলাম। ঘড়িটা এনে কী করলাম, ওটার উপরে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমি কী করলাম, একটা সোফা আনলাম। সোফা দেখলাম যে কী কালারে আসছে। এরপর ভাবলাম যে এই কালারটাই বেশি সুন্দর লাগবে, তাই জন্য এই কালারটাই দিলাম। এরপর একটা টেবিল আনলাম। এরপরে একটা টেবিল আনার পরে হচ্ছে এখন একটা দেওয়াল দিয়ে দিলাম, কারণ দেওয়ালটা এখন প্রয়োজনীয় আমার, তাই জন্য দেওয়াল দুইটা আনলাম।
তারপরে এভাবে করলাম, তারপরে সেটিংস করলাম। সেটিংস করার পরে কালার দেইনি। এরপরে হচ্ছে বলতেছি যে কি দিব এখন, ভাবতেছিলাম যে কি দেওয়া যাবে, এখন কি আমার কিছু দেওয়া সম্ভব? আমি বললাম হ্যাঁ আমার এখন যাওয়া লাগবে চুলের ইয়াতে, যাই দেখি কোন জায়গায় ফ্রিজ আছে। ওই ফ্রিজটা অনেক সুন্দর, এটা কেমন লাগলো, অনেক সুন্দর লাগছে আমার কাছে। সো এখন আমি এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি দিব, এরপরে একটা কল বসিয়ে দিলাম। কলটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তোমাদের কেমন লাগলো সেটা বলি যে কমেন্টে। আর এখন হচ্ছে আমি চুলা আনবো, সো এনে ফেললাম। এরপর চুলা আনার পরে সেটিংস করে যাচ্ছিল না, এরপর সেটিংস করলাম। সো এখন হচ্ছে একটা ড্রয়ার আনলাম, সেটিংস করলাম। এরপরে হচ্ছে সেটিংস করার পরে আরেকটা আনলাম, এরপরে এটা উপরে দিয়ে দিলাম। তারপরে একটা পাপুস আনলাম, পাপুসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো তোমাদের কেমন লাগলো বইলা দিয়ে কমেন্টে। তো এখন আমি কয়েকটা ভাটি আনবো, এরপরে কয়েকটা ভাটি আনতে শুরু করলাম। এরপরে আমি ভাটি এনে ফেললাম। এরপর হচ্ছে একটা গাছ আনলাম, তো গাছটা অনেক সুন্দর ছিল। এরপরে হচ্ছে আমি গাছটা সাজালাম। সো দেখতেছিলাম যে খাটটা আমার ভালো লাগে না, বাট খাটটা বেশ সুন্দর না। এরপর একটা পর্দা টাঙিয়ে দিলাম, পর্দাটা সেই সুন্দর ছিল। সো এবার হচ্ছে আমি দেওয়াল দিব। সো দেওয়ালটা দিয়ে দিলাম, ছোটোটা দেবো না বড়োটা দেবো, ওটা ভাবতে মাথা একবারে গরম হয়ে গেল। সো এখন হচ্ছে আমি দেওয়াল দিচ্ছি। দেওয়ালটা দেওয়ার পরে হচ্ছে আরেকটা দেওয়াল আনলাম। সো এখন হচ্ছে কালার দিব, কালার এগুলাই দিতেছে। সো আমার কালারটা বেশি সুন্দর লাগে না, তাই হালকা গোলাপি দিলাম। আর ওইটাও সেমই। এরপর কী করলাম, এরপর একটা করতে যাই আরেকটা হয়ে যায়, কী যে একটা অবস্থা। এরপরে ভাবতেছি এখন কি দিব এখন কি দেব। এরপর বলতেছি যে আচ্ছা যাই হোক, এবার হচ্ছে না, ফুলটা উপরে দিয়ে দিই, এখানে হচ্ছে না। এরপর এটা ভালো করে সেটিংস করলাম, এবার ফুলটা উপরে দিয়ে দিলাম। সো ফুলটা উপরে দেওয়ার পর আমি ভাবতেছি যে এইবার হচ্ছে ড্রেসিং মানে খাওয়ার টেবিল দেওয়া লাগবে। সো এবার দুইটা টেবিল দিব, একটা টেবিল দিলাম। এরপরে কি করলাম, একটা মানে বসার জন্য চেয়ার দিলাম। চেয়ারটা গোলাপি কালার ছিল নাকি দেখলাম, এরপর গোলাপি কালার ছিল দেখে দিয়ে দিলাম। এরপর কি দিব এরপর বললাম আরেকটা দেওয়া লাগবে, কারণ ওদের রুমের সদস্য হচ্ছে 3 জন, তাই ওটা দিয়ে দিলাম। এরপর দেখলাম যে বেকা হয়ে গেছে। এরপরে আবার বললাম যে কি কালার দিব, ওটা কি ওটার মতোই দিব? আচ্ছা ওটার মতোই দিব, কারণ ওরা গোলাপি পছন্দ করে, তাই গোলাপি দিলাম। এবার ভাবলাম যে ওদের বাসায় একটা বাচ্চা আছে, সো ওটার জন্য একটা ছোট্ট চেয়ার আনলাম। সরি, চেয়ারটা কালার দেওয়া যায় না, তাই আমি দিতে পারলাম না। সো এইবার হচ্ছে আমি বাইর হয়ে যাব। সো এখন এখানে দেওয়া লাগবে, কারণ এখানে আমি একটু দেই নাই। সো এখানে দেওয়া লাগবে হচ্ছে খাট। সো খাটটা বেশি সুন্দর না, তাই জন্য খাটটা আমি দিতে পারতেছিলাম না। এরপরে বললাম যে আচ্ছা ওখান থেকে ওই গোলাপি খাটটাই দিই, কারণ গোলাপি খাটটা ওরা পছন্দ করে, তো গোলাপি খাটটা দিলাম। সো এখন গোলাপি খাটটা দেওয়ার পরে দেখলাম, এরপরে হলো একটা টেবিল আনলাম। তো টেবিলটা হচ্ছে আনার পরে একটা কি জানি বলে, ওটার নাম ভুলে গেলাম, ঘড়ি আনছি। হ্যাঁ, ঘড়ি আনার পরে একটা ভাবলাম একটা
ওদের কাপড় চোপড় রাখার ড্রয়ার আনবো। সো আয়না ফেলাইছি। সো এইবার হচ্ছে খাটের আর কোনো কালার দিলাম না, এরকমই থাকুক। সো এবার হচ্ছে হঠাৎ কি প্লাই গাড়িটা অন্যরকম হয়ে গেল। এখন যে আমার জিদ উঠছে বলার বাহিরে। এইবার হচ্ছে আমি কি করলাম, এটা করা শেষ। এবার কালার কি দিব, ওরা গোলাপি কালার পছন্দ করে, তাই জন্য গোলাপি কালার দিয়ে দিলাম। এরপরে দেখলাম ভিতরটা গোলাপি, আমার সেই ভালো লাগছে। এরপর আমি এটা খুললাম যাতে ওর জামা কাপড় রাখতে পারি। এরপরে কয়েকটা জামা কাপড় আনলাম। সো এভাবে করতে করতে আমি জামা কাপড় আনতেছি, তোমরা দেখো। সো দেখো আমি অনেকগুলো জামা কাপড় এনে ফেলেছি। এবার হচ্ছে আমার ভালো লাগছে, জামা কাপড়গুলো অনেক সুন্দর ছিল। একটা লিপস্টিক আনলাম, লিপস্টিকটাও সুন্দর। এবার দেখো আমি এখন কি করি। সো দেখতে পাচ্ছ যে আমি সব কিছু করে ফেলেছি, খাটটা গুছিয়ে ফেলছি। সেখানে আবার একটা ধন্যও দিয়ে দিছি। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাই। তারপরে লাস্টে তোমাদের একটা প্রশ্ন করবো, ওটার উত্তরে দিয়ে দিও। সো এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম। এরপর আর কি দিব, আর কিছু দিলাম না, খাটটা এরপর আউগিয়ে দিলাম। সো এবার দেখো আমি এখন কি দেই। সো দেখতে পাচ্ছ এবার আমি আর কিছু করব না, এখন সব কিছুর থেকে বাইরে যেতেছি। এবার একটা দেওয়াল লাগবে। সে একটা দেওয়াল দিয়ে দিলাম, দুইটা আনলাম। সো ভাবলাম এটা কী কালার দেবো, হালকা গোলাপি কালারই দিলাম। সো এটা হালকা গোলাপি কালার দিলাম দুটোটা। এরপরে হচ্ছে এটাকে ঠিক করে দিলাম। এরপরে এরপর কি আর করবো ভাবতেছি। এরপর হ্যাঁ টয়লেট দেওয়া লাগবে। সো আবার একটা টয়লেট আনলাম। সো টয়লেটের কালারটা যেহেতু ওরা গোলাপি কালার পছন্দ করে, তাই টয়লেটের কালারটা গোলাপি কালারই দেওয়া লাগবে। সো দেখতে থাকো তোমরা যে আমি কি কালার দিই, তোমরা দেখো। ওকে।
সো অনেকক্ষণ পর অনেকক্ষণ ইয়া করার পর কষ্ট মষ্ট করার পর দেখো কি কালার দিছি, কেমন লাগলো কালারটা। কারণ ওরা সব গোলাপি পছন্দ করে, আমি সব দেখছি, কারণ গোলাপি কালারটা আমারও পছন্দ। তাই তোমাদের কি গোলাপি কালার পছন্দ? পিঙ্ক পিঙ্ক অ্যান্ড রেড আমার পছন্দ। আচ্ছা এখন দেখো সাবান আনতাছি, দেখো কোথায় পড়তাছি। সো এখন আমি এটা ভরে ফেলছি, এবার দাঁত ব্রাশটা রাখবো। সো এইবার হচ্ছে দাঁত ব্রাশটা উঠে রেখে দিছি, এটা উপরের তাকে রাখা লাগবে কারণ ওরা সবসময় দাঁত ব্রাশ করবে। এরপর ওদের তয়লা, সো দেখো সব তয়লা এখন এখন হচ্ছে বাটি মাটি সব গুছানো শেষ। দেখো আমার ঘরটা কেমন লাগলো তো তোমরা বলো, কেমন লাগলো কমেন্ট বক্সে বলো। এইবার ও আসছে কারণ ওকে একটা কাজ করা লাগবে। এখনও আমার প্রশংসা করবে কারণ আমিও হলো ওকে অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছি, অনেক খুশি হয়েছে আর বলতেছে তুমি অনেক সুন্দর ঘর বানাতে পারো, এগুলোই বলতেছে।